নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দই তড়কা। এই রেসিপিটা একবার খেলে সব দিন মনে হবে যে এইটা দিয়েই ভাত খেয়ে নিই। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দই, আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি, হিং নিয়েছি, আর নিয়েছি এখানে জিরে, সর্ষে, মেথি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, আর নিয়েছি এখানে আমি চিনি। তো আমি একটা বড় পাত্রে দইটা প্রথমে ঢেলে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে জল। আপনারা যেমন দইটা খেতে পছন্দ করবেন সেই রকম রাখবেন, পাতলা গাঢ় যেরকম আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে অল্প করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না একটা স্মুথ দই হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ফেটানোর পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। তো এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। তো এবারে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন একেবারে স্মুথ, এর মধ্যে কোনো রকম কিন্তু গুঠলি নেই। দইটা ফেটানো হলে এবারে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটা ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি 1 চুটকি হিং, আর দিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, আর 1/2 চামচ মেথি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো একেবারে ভালো করে ভাজা হলে একটা সুগন্ধ বেরাবে। তারপর দিয়ে দেবো এখানে আমি কারি পাতা, 5-6টা আমি কারি পাতা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। একেবারে যত ছোট করে কুচাতে পারবেন ততই ভালো হবে এই রেসিপিটার জন্য। তো ভালোভাবে এগুলোকে আমি একসাথে সব কিছু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা একেবারে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা পছন্দ মতো দিতে পারেন। তো ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা কালারের জন্য, আপনারা নাও দিতে পারেন। তো এখানে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারেন। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। এবার আমি এখানে ফেটানো দইটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে যে তড়কাটা তৈরি করলাম সেই তড়কাটা। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা মিষ্টি দই কিংবা টক দই দুটোই মিশিয়েও কিন্তু নিয়ে নিতে পারেন, তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে। তো আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু মিষ্টি হাফ আর টক দই হাফ করে নিয়ে নিতে পারেন। তো উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়।